কোষে দেখি 3.2 এর 7 দাগের যে অঙ্কগুলো বলেছে দেখো, নিচের যে সহ সমীকরণগুলো আছে তার লেখচিত্র অঙ্কন করো এবং তার সঙ্গে ছেদবিন্দুর স্থানাঙ্ক আমাদের জানতে চাইছে। ছেদবিন্দু মানে যখন আমরা গ্রাফ কাগজে বসাবো দেখবে দুটা সরলরেখা পরস্পরকে যেখানে ছেদ করবে সেই ছেদবিন্দুর স্থানাঙ্ক আমাদের জানতে চাইছে। তাহলে এরকম অঙ্ক আমরা আগেও করে এসেছি। যারা আগের পার্টগুলো মিস করেছো ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা আগের পার্টগুলো দেখে নাও, তাহলে সহজেই এই অঙ্কগুলো বুঝতে পারবে। আর ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে চলো ক্লাসটা আমরা শুরু করি। দেখো একের অঙ্কটা বলেছে x সমানে 0 এবং 2x + 3y সমান 15। প্রথমে যেটা আছে x সমান 0, তাহলে এইটার ছক কেমন হবে? তাহলে সাইডে x আর y এর এইভাবে ছক করতে হয়, কমপক্ষে 3টা। x সমানে 0 মানে কি? এই ঘরগুলাই সব 0 তুমি বসিয়ে দাও, মানে x এর মান সব 0 হবে। তাহলে y এর মান কি কি হতে পারে? y এর মান তুমি এখানে যাই বসাবে x এর মান 0ই আসবে। ধরো এইটাকে আমি একটু দেখাচ্ছি ডিটেলসে, এগুলো আমরা আগের পাঠেও করে এসেছি। x সমান এইটাকে আমরা লিখতে পারি 0 + 0 × y, যেহেতু এখানে y নাই আমি ওই জন্য 0 × y লিখেছি। y এর মান তুমি যদি বলো আমি 2 বসাবো, তাহলে এখানে বসাও, 0 সঙ্গে 2 গুণ করো 0, তাহলে তার সঙ্গে আবার 0 যোগ, x এর মান দেখো 0ই আসবে। যদি তুমি বলো আমি 4 বসাবো, 4 সঙ্গে 0 গুণ করো 0, x এর মান 0। কেউ যদি বলে আমি 5 বসাবো, দেখো 5 সঙ্গে 0 গুণ করো 0, x এর মান টোটালটাই দেখো 0 করা আছে। তাহলে একটা ছক আমাদের কমপ্লিট। আর একটা কি বলেছে? 2x + 3y = দেওয়া আছে এখানে 15। এখান থেকে x এর মান অথবা y এর মান যে কোনো একটার মান বার করো। তাহলে আমি x এর মানটাই বার করছি, 15 - 3y। এখান থেকে x সমানে হয়ে যাবে, নিচে যে 2টা ভাগ হয়ে যাবে, x আর y এর ছক। এখানে আমরা y এর মান বসাবো, x এর মান পাবো। y এর মান তোমাকে যা খুশি বসালে কিন্তু হবে না, এখানে যেমন 2 দিয়ে ভাগ যায় সেই মতো মানগুলো তোমাকে বসাতে হবে। ধরো y এর মান তুমি 1 বসাবে, তাহলে 3 এর সঙ্গে 1 গুণ করো 3, 15 থেকে 3 বাদ দাও হয়ে যাবে 12, তাকে 2 দিয়ে ভাগ যাবে হয়ে যাবে 6। তাহলে এখানে বসাও তুমি 6। y এর মান তুমি যদি বলো আমি 3 বসাবো, 3 এর সঙ্গে 3 গুণ করলে 9, 15 থেকে 9 বাদ দাও কত হবে 6, 6কে 2 দিয়ে ভাগ করো হয়ে যাবে 3, এখানে বসিয়ে দাও 3। আবার যদি বলো 5 বসাবো, 5 × 3 = 15, 15 - 15 হয়ে যাবে 0, তাহলে 0কে 2 দিয়ে ভাগ করো তার মান 0ই আসবে, এখানে বসিয়ে দাও 0। এখানে দেখো এই দুটা ছকের মধ্যে মিল আছে, যে 0 5, এখানেও 0 5, মানে যখন আমরা এই মানগুলো গ্রাফ কাগজে বসাবো দেখবো এই 0 5 বিন্দুতেই দুটা সরলরেখা পরস্পরকে ছেদ করবে। মানে এখান থেকে আমরা দেখেই বলতে পারবো উত্তরটা, যে ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে 0,5। চলো আগে গ্রাফ কাগজে বসাই, তারপর আমরা যে লেখাটা লিখতে হয় সেটা লিখে দেবো। তাহলে প্রথমে এইভাবে দুটা অক্ষ নিতে হয়, এ পাশে x, এইটা o, x ড্যাশড, উপরের দিকে y, নিচের দিকে y ড্যাশড। প্রথমে কি আছে? তাহলে প্রথম ছকে আছে 0,2, তাহলে 0 মানে এখানেই, আর 2 এই উপরের দিকে যাবে, এইটি 0,2 এর ছক। তারপরে 0,4, তাহলে এই যে 0 আর 4 মানে 5 এর ঠিক এক ঘর আগে, 0,4। আর 0,5, 0 এই যে 5, 0,5। তাহলে দেখো এইটা আমাদের যোগ করাই আছে, শুধু আমরা এটাকে তীর চিহ্ন দিয়ে দিচ্ছি এইভাবে, মানে এইটি একটি সরলরেখা, এখানে নাম দিচ্ছি এ, এখানটাই বি, এ বি একটি সরলরেখা হয়ে গেল।
এরপর দ্বিতীয় যে ছকটা আছে 6,1, তাহলে এখান থেকে চলে যাও আগে 6 আর 1, এই যে এখানে 3,3, এখান থেকে 3 আবার 3 মানে এই যে এখানে। আর একটা ছিল 0,5, তাহলে 0, 5 এই যে এখানে আছেই। এই 3টাকে যোগ করে উভয় দিকে বাড়িয়ে দাও, দিয়ে তোমাকে উভয় দিকে এভাবে তীরচিহ্ন দিতে হবে। আর এখানটায় তুমি লিখে দাও এটা হচ্ছে সি, এইটা হচ্ছে ডি। তাহলে এ বি আর সিডি দুটা সরেখা যেখানে ছেদ করেছে সেই বিন্দুটার নাম দিচ্ছি আমি পি বিন্দু, মানে এই বিন্দুটার নাম। পি বিন্দুর স্থানাঙ্ক কত? 0,5। এই বিন্দুতে দেখো ছেদ করেছে দুটা সরেখা, একটা এ বি আর একটা সিডি। তাহলে যা যা করেছি এই টোটাল জিনিসটা আমরা একটু খাতায় লিখে দেবো, তাহলেই কমপ্লিট। তাহলে লেখাটা কি লিখতে হয় তোমরা নিশ্চয়ই জানো, তবু আমি একটু লিখে দিচ্ছি, একটু ভালো করে বুঝে নাও। প্রথমে কি লিখবে? ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ দুটি পরস্পর লম্ব অক্ষ নিলাম বা অঙ্কন করলাম, এবং প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে, মানে ছক কাগজে যে ছোট ছোট ঘরগুলো ছিল ওগুলো প্রত্যেকটা এক একটা বর্গক্ষেত্র। তাহলে সেই বর্গক্ষেত্রের ছোট ছোট যে বাহুগুলো আছে প্রত্যেকটা বাহুকে আমরা 1 একক করে ধরে গুনে গুনে মানগুলো বসেছি, ওই জন্য সেটা আমি লিখেছি। প্রত্যেকটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে প্রথম ছকে কি কি ছিল? 0,2। এইভাবে তোমরা ফার্স্ট ব্র্যাকেট দিবে, এইটার মানেই স্থানাঙ্ক। 0,4, 0,5। বিন্দুগুলি স্থাপন করে এ বি মাথায় এভাবে সরল রেখার চিহ্নটা দিবে, সরল রেখা পেলাম। এবং আরেকটা ছক ছিল 6,1, 3,3 আর 0,5। বিন্দুগুলি স্থাপন করে সিডি সরল রেখা পেলাম। যারা পরস্পরকে, তাহলে দুটা সরেখা পরস্পরকে যেখানে ছেদ করেছে তার নাম কি ছিল? পি বিন্দু। তাহলে যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এইটা লিখে দেওয়ার পর নিচে লিখবে অতএব পি বিন্দুর স্থানাঙ্ক। পি বিন্দুর স্থানাঙ্ক কত? 0,5। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত? 0,5। তাহলেই আমাদের অঙ্ক কমপ্লিট। তাহলে এই লেখাটা প্রত্যেকটা অঙ্কেই তোমাকে লিখতে হবে। তাহলে লেখাটা একটু ভালো করে দেখে নাও। শুধু এখানে চেঞ্জ কি হবে? এই 3টা চেঞ্জ হবে, মানে প্রথম ছকে যেটা থাকবে, আর এই 3টা চেঞ্জ হবে। আর যেখানে ছেদ করবে সেই বিন্দুটার স্থানাঙ্ক শুধু লিখবে, বাকি সব সেম। চলো তারপরে অঙ্ক দেখি কি আছে। 2-এরটা বলেছে y সমানে 5 আর 2x + 3y = 11। তাহলে এখানেও ওই দুটা ছক আমরা করব, দিয়ে ছক কাগজে বসাবো। এই যে y সমানে 5 বলা আছে, যখন তুমি ছক করবে x আর y এর ছক, এখানে y এর প্রত্যেকটা ঘরে 5 লিখে দাও। কারণ x এর মান তুমি যাই বসাও না কেন y এর মান 5ই আসবে। এখানে বলাই আছে y সমান 5। কিভাবে আসবে তোমরা বুঝতেই পারছো।
এইটাকে আমরা লিখতে পারি 5 প্লাস 0 ইন্টু এক্স। দেখো এক্স এর মান যাই বসাও না কেন শূন্যর সঙ্গে গুণ করো, 0 হয়ে যাবে, ওয়াই সমান 5ই থাকবে। তাহলে এক্স এর মান ধরো তুমি 2 বসাবে, তারপর 4 বসাবে, ধরো 6 বসাবে, তাহলে এখানে যা খুশি বসাও ওয়াই সমান 5ই পাবে। তাহলে প্রথম ছক কিছু নাই, আমাদের হয়ে গেল। এরপর দ্বিতীয় যেটা আছে, এবং 2x প্লাস 3y ইকাল টু 11, এখান থেকে এক্স এর মান অথবা ওয়াই এর মান যে কোনো একটার মান বার করো। আমি এক্স এর মানটাই বার করছি, 11 মাইনাস 3y, তাহলে এক্স সমানে হয়ে যাবে 11 মাইনাস 3y, আর নিচে থাকবে 2 দিয়ে ছক। তাহলে ডান দিকে কে আছে? ওয়াই আছে, ওয়াই এর মান বসাতে হবে, এক্স সমানে পাবে। ওয়াই এর মান কি বসাবো? যদি তুমি 1 বসাও 3 1 কে 3 হবে, 11 থেকে 3 বাদ দাও 8, তাকে 2 দিয়ে দেখো ভাগ যাবে, ওই জন্য ওয়াই এর মান তুমি 1 বসাতেই পারো। উপরে হয়ে যাচ্ছে 8, তাকে 2 দিয়ে ভাগ করো 4, মানে এক্স এর মান হয়ে গেল 4। ধরো ওয়াই এর মান তুমি 3 বসাবে, 3 এর সঙ্গে 3 গুণ করলে 9, 11 মাইনাস 9 2, তাকে 2 দিয়ে ভাগ করো 1 হয়ে যাবে। তাহলে এখানে 3 বসালে উপরে হবে 1। আবার বলছি দেখো, ওয়াই এর মান এখানে 3 বসাও, 3 এর সঙ্গে 3 গুণ করলে 9, 11 মাইনাস 9 কত হবে? 2, আর নিচে আছে 2, কেটে যে 1, এক্স সমানে 1। ওয়াই এর মান তুমি যদি বলো আমি 5 বসাবো, তাহলে 5 বসিয়ে দাও, 5 3 15, 11 মাইনাস 15 কত হবে? দেখো মাইনাস 4 হবে, তাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তখন মাইনাস 2 আসবে, এখানে বসিয়ে দাও মাইনাস 2। তাহলে এই যে মানগুলো আমরা পেয়েছি, তাহলে এই মানগুলো আমরা এরপর ওই ছক কাগজে বসাবো, দিয়ে দেখবো কোথায় ছেদ করে। তাহলে প্রথমে দুটা অক্ষ, একটা এক্স ও এক্স ড্যাশড, আর এখানে ওয়াই ও নিচের দিকে ওয়াই ড্যাশড। প্রথম ছকে যেটা ছিল 2,5, তাহলে এখান থেকে গোনা শুরু হবে 1 2, আর 5 মানে উপরের দিকে যাবে, এই যে এইটি হচ্ছে 2,5। নেক্সট 4,5, এখান থেকে চলে যাও 5-এর ঠিক 1 ঘর আগে 4, আবার 5 এখানে, তারপরে 6,5, এখান থেকে 6 আর 5, এই যে এই তিনটাকে স্কেলের সাহায্যে যোগ করে বাড়িয়ে দাও, দিয়ে এপাশে তীর চিহ্ন এপাশে তীর চিহ্ন দিয়ে দাও। আর এখানে আমি লিখে দিচ্ছি একবারে, এটা এ, এখানে হচ্ছে বি, তাহলে এ বি একটি সরলরেখা। এরপর দ্বিতীয় ছকে যেটা ছিল 4,1, তাহলে এখান থেকে চলে যাও 4, 1 2 3 4, আর 1 এখানেই হবে। 1,3, এখান থেকে 1 আর 3 মানে 1 2 3, 1,3। মাইনাস 2,5, তাহলে মাইনাস 2, ওই জন্য বাম দিকে 1 2, এরপর 5 উপরের দিকে, এই যে 5, তাহলে এই তিনটাকে যোগ করে বাড়িয়ে দাও। তাহলে দেখো আগে তীর চিহ্ন দাও, দিয়ে যেখানে ছেদ করেছে এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক আমাদের চাইছে, এই বিন্দুটার নাম আমি দিচ্ছি পি বিন্দু, এখানে ধরা যাক সি, আর এখানে আছে ডি। তাহলে এ বি আর সিডি দুটা সরলরেখা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুটাকে আমরা এখান থেকে গুনে গুনে যাব, এইটা সোজাসুজি নিচে নামো, এখানে এখান থেকে এইটা কত? দেখো এ পাশে যাচ্ছি আগে -2, আর উপরের দিকে যাচ্ছি 5, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? -2,5। ঠিক আছে, এখানে তুমি ছোট করে লিখে রাখতে পারো -2,5। তাহলে কিভাবে স্থানাঙ্কটা গুণা হচ্ছে বুঝতে পেরেছো?
এই বিন্দুটাকে যেতে গেলে আমরা আগে এ পাশে যাব, তারপর উপরের দিকে যাব। এ পাশটা হচ্ছে এক্স আর উপরের দিকটা হচ্ছে ওয়াই। এখান থেকে এত দূর গেছি -2, যেহেতু বাম দিকে যাচ্ছি ওই জন্য মাইনাস, আর উপরের দিকে যাচ্ছি দেখো 5, তাহলে -2, 5। চলো বাকি সেম লেখা আমরা খাতায় লিখব। দেখো লেখাটা আমি লিখে নিয়েছি। ছক কাগজে এক্স ও এক্স ড্যাস্ট ও ওয়াই ড্যাস্ট দুটি পরস্পর লম্ব অক্ষ নিলাম এবং প্রত্যেকটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে প্রথম ছকে এই 3টা বিন্দু ছিল, বিন্দুগুলো স্থাপন করে এবি সরলরেখা পেলাম। আর দ্বিতীয় ছকে এই 3টা বিন্দু ছিল, বিন্দুগুলি স্থাপন করে সিডি সরলরেখা পেলাম, যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। দিয়ে নিচে তোমাকে লিখতে হবে অতএব পি বিন্দুর স্থানাঙ্ক। এইটাই আমাদের জানতে চাইছে। কত হবে? -2, 5, যেটা আমরা পেয়েছি। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছ? শুধু ছক কাগজে যে বসাতে পারবে, বাকি এই সেম লেখা লিখে দিয়ে এখানে উত্তরটা লিখে দেবে। চলো তারপর অঙ্ক দেখি কি আছে। 3-এর দাগের যে অঙ্ক বলেছে x + y = 12 এবং x - y = 2। তাহলে একই জিনিস, দুটো ছক আমরা করব, তারপর সেই ছক কাগজে বসাবো। প্রথম যেটা আছে দেখো x + y = 12। তাহলে এখান থেকে যে কোনো একটার মান বার করতে হবে। x সমান হয়ে যাবে 12 - y। x আর y এর ছক, কমপক্ষে 3টা ছক এভাবে করতে হয়। নিচে দেখো ভাগ নাই, মানে এখানে y এর মান তুমি যা খুশি বসাতে পারো। ধরো y এর মান আমি বসাচ্ছি 5। 12 থেকে 5 বাদ দিয়ে দাও, কত হবে? 7। তাহলে x সমানে আমরা পাচ্ছি 7। একটা হয়ে গেল। তুমি যদি বলো আমি 8 বসাবো, 12 থেকে 8 বাদ দাও, 4 হবে, x সমানে হয়ে যাবে 4। আবার যদি বলো আমি 10 বসাবো, 12 থেকে 10 বাদ দাও, 2, x সমানে 2 আমরা পেয়ে গেলাম। তাহলে একটা ছক কমপ্লিট। মানে যখন নিচে দেখবে ভাগ করতে আর হবে নি, তাহলে তুমি এখানে যে কোনো মান বসাতে পারো, যাই বসাবে চলে আসবে। আরেকটা যে সমীকরণ ছিল x - y = 2। তাহলে এখান থেকে x সমানে কত হবে? 2 + y। নিচে ভাগ নাই দেখতেই পাচ্ছ, মানে এখানেও যে ছকটা আমরা করব, এখানে y এর তুমি যে কোনো মান বসাতে পারো। এখানে তুমি y এর মান ধরো 3 বসাবে, তাহলে 3-এর সঙ্গে 2 যোগ করতে হবে, 5 হবে, x সমানে পেয়ে গেলে 5। y এর মান ধরো 5 বসাবে, 5-এর সঙ্গে 2 যোগ করো, 7, x সমানে হয়ে গেল 7। এখানে একটা জিনিস লক্ষ্য করো, প্রথম ছকেও ছিল 7, 5, এখানেও এসে গেছে 7, 5। মানে কি বুঝলে? যখন আমরা এই ছক কাগজে বসাবো দেখবো এই 7, 5 বিন্দুতেই দুটা সরেখা পরস্পরকে ছেদ করবে। মানে আমরা এখানে দেখেই বলে দিতে পারবো যে উত্তরটা হবে, মানে ছেদ বিন্দুর স্থানাঙ্ক হবে 7,5। ঠিক আছে? যখন এরকম মিল থাকবে জানবে সেখানেই ছেদ করবে। এরপর আরেকটা মান বসাও, তুমি যদি 7 বসাও, 7 আর 2 যোগ করো 9, x সমানে হয়ে গেল 9। দুটা ছক আমাদের কমপ্লিট। এগুলো আমরা ছক কাগজে বসাবো। তাহলে প্রথমেই দুটি অক্ষ, এ পাশে x, এইটা o, x ড্যাশ, আবার উপরের দিকে y ও নিচের দিকে y ড্যাশ। তাহলে প্রথম ছকে যেটা আছে 7,5, 7 মানেই ডান দিকে যাবে, 5, 6, 7, এরপর 5, উপরের দিকে চলে যাও 5, 7,5। তারপর 4,8, এখান থেকে চলে যাও 4, আবার 8 মানে 5, 6, 7, 8। তারপর 2,10, এখান থেকে 2 আর 10 মানে এই যে মোটা যে দাগটা আছে, তাহলে এটি 2,10। এই 3টা বিন্দুকে স্কেলের সাহায্যে যোগ করে বাড়িয়ে দাও। উভয় দিকে তীর চিহ্ন দাও, দিয়ে এখানটায় লিখে দাও a, এখানটায় b।
তাহলে এ বি একটি সরলরেখা আমরা পেয়ে গেছি। দ্বিতীয় ছকে যেটা আছে 5,3, এখান থেকে 5 আর 3 মানে 1 2 3, 5,3 এটা। তারপরে 7,5, এখান থেকে চলে যাও আগে 7, এই যে 7 আর 5 মানে এইটাই, তাহলে এখানে আমি লিখে রাখছি এটা 7,5, আর এইটা কত 5,3, এইভাবে তোমরা সাইডে লিখতেও পারো। তারপর 9,7, এখান থেকে 9 মানে 10-এর ঠিক এক ঘর আগে, আর 7 5 6 7, 9,7 আমি এভাবে লিখে দিয়েছি। আর এই বিন্দুগুলো তোমরা লিখতে পারো। এই বিন্দুটা কত ছিল 4,8, তাহলে ছোট করে লিখে রাখো 4,8, আর এই বিন্দুটা 2,10। এরপর এই তিনটা বিন্দুকে যোগ করে উভয় দিকে বাড়িয়ে দাও, তীর চিহ্ন দিয়ে দাও। এখানে লিখে দিচ্ছি আমরা এটা সি, আর এই বিন্দুটা ডি। তাহলে আগে থেকে আমরা ছেদ বিন্দু জানি যে কত হবে। দেখো এখানে ছেদ করেছে, এটা আমি পি বিন্দু দিচ্ছি। এই পি বিন্দুর স্থানাঙ্ক কত 7,5। ঠিক আছে, চলো যা লেখা হয় সেটা আমরা লিখবো, দিয়ে শেষে লিখে দেবো অতএব পি বিন্দুর স্থানাঙ্ক 7,5। দেখো লেখাটা দেখে নাও, সেম লেখা। প্রথম ছকে যে তিনটা বিন্দু ছিল এখানে লেখা আছে, দ্বিতীয় ছকে যে তিনটা বিন্দু ছিল এখানে লেখা আছে। এরপর শেষে তোমাকে লিখতে হবে অতএব পি বিন্দুর স্থানাঙ্ক কত বিন্দুতে ছেদ করেছে। আমরা জানি সেটা 7,5 বিন্দুতে ছেদ করেছে। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। এখানে শুধু এই লেখাটা 2-3 বার প্র্যাকটিস করবে, তাহলেই করতে পারবে। বাকি দেখো প্রত্যেকটা অঙ্কেই আমি সেম জিনিস লিখে লিখে আসছি। চলো তারপরে অঙ্ক দেখি কি আছে। এরপর 4-এরটা দেখো, বলেছে 3x - 5y = 16 এবং 2x - 9y = 5। প্রথম যে সমীকরণটা আছে 3x - 5y = আছে 16, তাহলে এখান থেকে হলে x অথবা y যে কোনো একটার মান বার করো। তাহলে আমি এখান থেকে x এর মানটাই বার করছি। 3x সমান কত হবে 16 + 5y, বা x সমান 16 + 5y, নিচে যাবে 3। এরপর তুমি x আর y এর ছকটা করো, কমপক্ষে 3টা ছক করতে হয়। y এর মান আমরা বসাবো, x সমানে পাবো। y এর মান কি বসানো যাবে, দেখো নিচে আবার 3 আছে, মানে উপরে যা হবে তাকে 3 দিয়ে ভাগ করে আমাদের এখানে লিখতে হবে। y এর মান ধরো আমি 1 বসাবো, তাহলে 5 × 1 = 5, 16 আর 5 যোগ করলে হবে 21, তাকে 3 দিয়ে ভাগ করে যায়। তাহলে y এর মান তুমি 1 বসাও, উপরে হবে 21, তাকে 3 দিয়ে ভাগ করলে 3 × 7 = 21 হয়। y এর মান তুমি যদি বলো আমি 2 বসাবো, 5 × 2 = 10, 16 আর 10 যোগ করলে 26 হয়, তাকে 3 দিয়ে ভাগ করে যাবে নি, মানে দশমিকের মানটা আমরা নিচ্ছি নি। এরপর যদি 3 বসাও, 5 × 3 = 15, তার সঙ্গে 16 যোগ হয়ে যাবে 31, 3 দিয়ে ভাগ যাবে নি। 4 বসালে 5 × 4 = 20 আর 16 36, 3 দিয়ে ভাগ যাবে, তাহলে এখানে তুমি 4 বসিয়ে দাও। উপরে হবে 36, তাকে 3 দিয়ে ভাগ করলে 3 × 12 = 36 হয়, হয়ে গেল 12। তুমি যদি 6 বসাও, 5 × 6 = 30 আর 16, 30 আর 16 যোগ করলে 46, 3 দিয়ে ভাগ যাবে নি, তাহলে 6ও হবে নি। এরপর 7 বসিয়ে চেক করো, 5 × 7 = 35, 35 আর 16 কত হবে 51, 3 × 7 = 51 হয়, ভাগ যাচ্ছে, তাহলে এখানে 7 বসাও, 5 × 7 = 35 আর 16 হয়ে যাবে 51, 3 × 7 = 51। তাহলে 3টা মান আমরা পেয়ে গেছি। এরপর দ্বিতীয় যে সমীকরণটা আছে 2x - 9y = 5, তাহলে এখান থেকে আমি x এর মানটাই বার করছি। 2x সমান হয়ে যাবে 5 + 9y, বা x সমান
5 + 9y/2। একই রকমভাবে ছক এক্স আর ওয়াইয়ের, এখানে নিচে 2 আছে, মানে 2 দিয়ে ভাগ করে এখানে লিখতে হবে। ওয়াইয়ের মান ধরো তুমি 1 বসাবে, তাহলে 9 × 1 = 9, 9 আর 5 যোগ করলে হবে 14, 2 দিয়ে ভাগ করা যাবে, 2 × 7 = 14। এখানেও দেখো 7 1, এখানেও আছে 7 1, মানে আমরা উত্তরটা এখান থেকে বলতে পারবো যে ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে 7,1। এই ছেদবিন্দুর স্থানাঙ্ক মানে কি বলতো? এই দুটা সমীকরণকে তোমরা যদি সমাধান করো, এক্স এর মান 7 পাবে, ওয়াই এর মান 1 পাবে, সেটাই ছেদবিন্দুর স্থানাঙ্ক। এরপর ধরো তুমি 2 বসাবে, তাহলে 9 × 2 = 18, 18-এর সঙ্গে 5 যোগ করো 23, তাকে 2 দিয়ে ভাগ করলে দশমিকে চলে আসবে, তাহলে ওই জন্য 2 মানটা আমরা নিচ্ছি নি। 3 বসিয়ে চেক করো, 3 × 27 আর 5 32, তাকে 2 দিয়ে ভাগ করলে 16 হয়ে যাবে। ওয়াইয়ের মান আমি বসাচ্ছি 3, 27 আর 5 32, তাকে 2 দিয়ে ভাগ করো, 2 16 32 হয়। কেউ যদি চাও মাইনাসের মান বসাতে পারো। ধরো তুমি যদি বলো -1 বসাবো, আমি একটা বসিয়ে দেখাচ্ছি, দেখো 5 প্লাস ওয়াইয়ের মান -1, তাহলে 9 × -1 হয়ে যাবে কত? 5 প্লাসে মাইনাসে মাইনাস, 9 × 1 = 9, 5 - 9 -4, তাকে যখন 2 দিয়ে ভাগ করবে -2 হবে, তাহলে ওয়াইয়ের মান -1 বসালে আমরা পাচ্ছি -2। আর যদি মাইনাসের ঝামেলায় না যেতে চাও, তাহলে এরকম বড় বড় মান আসবে, তোমরা বসে বসে চেক করবে, 4 5 6 7 এইভাবে বসাবে, ঠিক মান পেয়ে যাবে। তাহলে এই দুটো মান আমরা ওই ছক কাগজে বসাবো, দিয়ে ছেদবিন্দুর স্থানাঙ্কটা বার করব। তাহলে প্রথমেই দুটা অক্ষ এক্স, এটা হচ্ছে ও, এ পাশে এক্স ড্যাশড, উপরের দিকে ওয়াই ও নিচের দিকে ওয়াই ড্যাশড। প্রথম ছকে যেটা আছে 7,1, তাহলে এখান থেকে চলে যাও আগে 7, 5 6 7 আর 1 মানে এই যে এখানটাই, এটি হচ্ছে 7,1, তুমি এখানে সাইডে লিখে রাখতেও পারো। তারপর আছে 12,4, এখান থেকে দেখো এটা 10 11 12 আর 4 মানে 1 2 3 4, এইটি হচ্ছে 12,4। আর শেষে যেটা আছে 17,7, এখান থেকে 10, এটা 15 16 17 আর 7 মানে এই যে 5 6 7, এইটি 17,7। তাহলে এই তিনটা বিন্দুকে যোগ করে বাড়িয়ে দাও। তারপর উভয় দিকে তীর চিহ্ন দিয়ে দাও। এখানটায় লিখে দিচ্ছি আমি, এটা হচ্ছে এ আর এটি হচ্ছে বি। তাহলে এ বি একটি সরলরেখা আমরা পেয়ে গেছি। দ্বিতীয় যে ছকে আছে 7,1, তাহলে এই যে 7,1 এখানেই হবে। নেক্সট 16,3, এখান থেকে 10 5 15 আর 1 16, 3 মানে 1 2 3, এইটি হচ্ছে 16,3। তারপরে আছে -2, -1, তাহলে -2, এখান থেকে বাম দিকে মাইনাস, এই যে দেখো -2, আবার -1 নিচের দিকে, এইটি হচ্ছে -2, -1। তাহলে এইটা এইটা আর এইটা, এই তিনটা বিন্দুকে যোগ করে বাড়িয়ে দাও, তীর চিহ্ন দাও। তাহলে এইটা হচ্ছে সি আর এইটা হচ্ছে ডি। তাহলে এ বি আর সিডি দুটা সরলরেখা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে তার নাম দিয়ে দিচ্ছি আমি পি বিন্দু। এই পি বিন্দুর স্থানাঙ্ক আমাদের আগে থেকেই জানা আছে 7,1। আর এখানে তুমি শেষে ওটা লিখতেও পারো না লিখতেও পারো। তাহলে এই হচ্ছে আমাদের লেখচিত্র। এরপর যা খাতায় লিখতে হয় সেটা আমরা লিখব। তাহলে লেখাটা দেখে নাও, সেই সেম লেখা আমি একবার পড়ে দিচ্ছি। ছক কাগজে এক্স ও এক্স ড্যাশড ও ওয়াই ড্যাশড দুটি পরস্পর লম্ব অক্ষ নিলাম এবং প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে
প্রথম ছকে যে 3টা স্থানাঙ্ক ছিল আমরা লিখেছি, বিন্দুগুলি স্থাপন করে AB সরেখা পেলাম। এবং দ্বিতীয় ছকে যে 3টা স্থানাঙ্ক ছিল ওই বিন্দুগুলোকে আমরা স্থাপন করে CD সরেখা পেলাম, যারা পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে। দিয়ে শেষ লাইন তোমাকে লিখতে হবে, অতএব P বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 7,1। তাহলে এইটি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। আর তোমাকে যদি বলতো যে সমাধান করো, তখন তুমি লিখতে কি, x = 7 আর y = 1। প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে x, পরে যেটা থাকে সেটা হচ্ছে y। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। এবং পরের পার্টে 8-এর দাগ থেকে যে অঙ্কগুলো আছে তার সমাধানগুলো আমরা করব। এরকম ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।